ইলেকশনের পরে আর এরা এমএলএও থাকবে না, আর এই পৌরসভাও থাকবে না। আরে আমার ছবি পোস্টার দিয়ে তো কোনো লাভ নেই। মমতা ব্যানার্জিকেও তো ধিক্কার জানাচ্ছে গোটা রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষ। বরং আমি খুশি হলাম যে আমার কুশপুত্তলিকাও পড়লো। আগে আমাদের পার্টির কংগ্রেসের লোকেরা জ্যোতিবাবুর কুশপুত্তলিকা পড়াতেন, কখনো বুদ্ধদেব ভট্টাচার্যের কুশপুত্তলিকা পড়াতেন, আমরা কখনো ইন্দিরা গান্ধীর পড়িয়েছি। যাই হোক, আমার একটা পড়লো, আমার মনে হলো যে আমার শক্তিটা আরো বাড়লো। কি বলবেন আজকে এই গরমে, কি বলবেন? এই কথা নিয়ে বলবো যে মইনি মিলের জমি ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নেতৃত্বে সেখানে সরকারি জমি ৫.২৫ একর জমি, সেই জমিতে বেপরোয়া দোকান বসানো হয়েছে এবং লোকের থেকে ২ লাখ, ২.৫ লাখ, ৩ লাখ টাকা নেওয়া হয়েছে। যে মানুষগুলো ঠকানো হলো সেই মানুষগুলো ভবিষ্যতে ওই পৌরসভাকে আর ওই কাউন্সিলরকে গিয়ে টুটি চেপে ধরে বলবে আমার টাকা দাও। এই টাকাই লুট হচ্ছে তো গোটা পশ্চিমবাংলায় তৃণমূলের নেতৃত্বে, দিদিমণির নেতৃত্বে। তা নাহলে আমাদের এই ক্লাব টাউনে পার্থ চ্যাটার্জির বান্ধবীর ঘর থেকে 50 কোটি টাকা উদ্ধার হয়। কোন ব্যবসায়ীরা? ব্যবসায়ীদের মধ্যে দেখলাম একগাদা মাতাল, কয়েকটা ক্রিমিনাল, আমি তাদের নাম বলছি না। ওই ক্রিমিনালগুলো বুঝবে কি করে ওদের পিটিয়ে হাড়গোড় ভেঙে দিতে হয়, সে ভাঙাবো আমরা। পুলিশের ভূমিকা ঠিক ছিল না। পুলিশের উপস্থিতিতেই আমাদের পার্টি অফিসে গিয়ে ওই পোস্টার লাগিয়েছে, আর কালো পতাকা যারা দেখাচ্ছে তাদের পিছনে পুলিশ দাঁড়িয়ে থাকবে কেন? কি ইন্টারেস্ট? এখানকার এমএলএ এমপি? ইলেকশনের পরে আর এরা এমএলএও থাকবে না, আর এই পৌরসভাও থাকবে না।